আসসালামু আলাইকুম, আমি শফকত পড়ছি সুয়েট সিভিলে। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথের পঞ্চম অধ্যায় সমীকরণ বা ইকুয়েশন নিয়ে পড়ব। এই অধ্যায়ের মূলত এসএসসি জেনারেল ম্যাথের যেই অধ্যায়টি ছিল তোমাদের, যেখানে একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এক চলক, দুই চলক এগুলা নিয়ে আলোচনা ছিল, সেটার পরবর্তী পার্টটা। এখানে মেইনলি দুই দ্বিঘাতিক সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিঘাতিক সমীকরণ কি, এটার বিভিন্ন বৈশিষ্ট্য, মূল নির্ণয়, এটাই। দ্বিঘাতিক সমীকরণ কি? দ্বিঘাত মানে হলো ঘাত বা পাওয়ার, পাওয়ার দুই। পাওয়ার দুই দুইভাবে থাকতে পারে। যেমন এক্স এর উপরে যদি একটা আমি দুই লিখি, তাহলে এটার পাওয়ার টু। একইভাবে যদি আমি একটা পদ লিখি এক্স ওয়াই, তাহলে এটার পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান, এটা যোগ করেও এটাও দ্বিঘাতি, এটাও দ্বিঘাতি। তো এই দুইটাই হলো দ্বিঘাতিক সমীকরণ। যেখানে কোনো একটা সমীকরণে যদি এরকম বা এরকম থাকে, তাহলে সেটাই হলো একটি দ্বিঘাতিক সমীকরণ। এটা হলো এক চলক বিশিষ্ট, এটা দুই চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট দ্বিঘাতিক সমীকরণের সাধারণ সমীকরণটি ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ নট ইকুয়াল টু 0 আর বি সি 0 হতে পারে, তবে এ কোনোদিন 0 হবে না। এ 0 হলে এই পার্টটা থাকবে না, তাহলে এটা একঘাতী সমীকরণ হয়ে যাবে। এবং এই ইকুয়েশনটা থেকে তুমি যদি এক্স কে এক পাশে আনো, যেটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় আছে, তোমরা এটা দেখে নিবা, আমি এখানে দেখাচ্ছি না, তবে তোমরা দেখে নিতে পারো। সেখানে তুমি এরকম একটি সমাধান পাবা। এটা মুখস্থ করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কি বলবো সমীকরণ। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি হলো এক্স এর সহগ এবং সি হলো ধ্রুবপদ। তো এখান থেকে মূলত দুইটি পাওয়া যায়, একটা হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা পাওয়া যায় হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সরি সরি, এখানে প্লাস দিয়ে রাখছি, এটা হলো মাইনাস। একটা প্লাস দিয়ে একটা পাওয়া যায়, একটা মাইনাস দিয়ে পাওয়া যায়। যত ঘাত তত ফল। দ্বিঘাত মানে দুইটা ঘাত, তাহলে ফলাফলও ততটাই হবে। এই সমীকরণের এই রুটের ভিতরে যে পার্টটা আছে, সেটাকে নিশ্চায়ক বা ডিটারমিনেন্ট বলে। তোমরা লিখবা নিশ্চায়ক, আর ইন্টার দিকে রেখে ডি দিয়ে লেখে। এটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এটার ফলাফল কি হচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে মূলগুলার প্রকৃতি কিরকম হবে, এবং এটা নিয়ে তোমাদের এই ক নম্বর এবং সৃজনশীলে ক এবং খতে এমসিকিউ এ এসে থাকে, অর্থাৎ এটাও একটা 5 স্টার টপিক। আর মজার বিষয় হলো, এই অধ্যায়টা যদি এখানে ভালো করে শেষ করে যাও, তোমরা 11-12 যাই একটা অধ্যায় সম্পূর্ণ কমন পাবা, অতিরিক্ত কিছুই নেই। তাইলে বোঝা যাচ্ছে অধ্যায়টির গুরুত্ব অপরিসীম। এখন আমরা এটার নিশ্চায়কের প্রকৃতি সম্পর্কে জানবো। নিশ্চায়কের প্রকৃতি 4 রকমের তোমার দেখাইছে। একটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac,
এটা যদি 0 থেকে বড় হয়, এরকম দুইটা কন্ডিশন। যদি 0 থেকে ছোট হয় তাহলে একটা কন্ডিশন, এবং 0 এর সমান হইলে আরেকটা কন্ডিশন। 0 থেকে বড় হয় এবং যদি পূর্ণবর্গ হয়, 0 থেকে বড় প্লাস পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যাকে রুট করলে, বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেমন হলো 9, এটার যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 3। যদি আমরা 4-এর রুট করি তাহলে আমরা পাবো 2। তাহলে এই 9 এবং 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। যদি 0 থেকে বড় হয়, এটা আমি স্লোলি যাব কারণ আমি এই টপিকটা 9-10 একদম ভিজুয়ালাইজেশন করতে পারিনি, কিন্তু টপিকটা আসলে ইজি ছিল। 0 থেকে বড় সংখ্যা মানে কি? ধরো যে এটা একটা সংখ্যা রেখা, এখানে আছে 0। 0 থেকে বড় মানে হলো পজিটিভ সংখ্যা, 0 থেকে ছোট মানে হলো নেগেটিভ সংখ্যা। তো এটা হলো গ্রেটার দেন 0, এটা হলো লেস দেন 0। গ্রেটার দেন 0 মানে পজিটিভ সংখ্যা। এই এই পার্টটা আমরা কোথায় দেখছিলাম জানি? বি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা আমরা রুটের ভিতরে ছিলাম। ডিটা, এটাকে যেহেতু ডি লেখা যায়, ডিটা রুটের ভিতরে ছিল। রুটের ভিতরে পজিটিভ সংখ্যার রুট করলে, এটা পূর্ণবর্গ হলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, এবং পূর্ণবর্গ না হলে দশমিক বিশিষ্ট সংখ্যা পাবো। যদি 0 হয় তাহলে 0-র রুট হলে কিন্তু 0-ই আসে, জন্য এটা একটা প্রকৃতি। কিন্তু যদি ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যা কোনো কিছু আসে, নেগেটিভ সংখ্যার বর্গমূল সম্ভব নয়, ওটা হলো এই কন্ডিশন। লেস দেন 0 মানে হলো এটা, মানে হলো মাইনাস যুক্ত সংখ্যা, আর মাইনাস যুক্ত সংখ্যার বর্গমূল হয় না, এটা অবাস্তব বা অসম্ভব। বা তোমাদের এটা 12-এ গেলে পড়বা হলো কাল্পনিক সংখ্যা নামে। তো এখন আমি এগুলার প্রকৃতিগুলো দেখি। আমরা এটা মুখস্থ করব না, মুখস্থ করতে গেলেই সমস্যায় পড়বা, এটা আমরা বুঝে বুঝে লিখবো। দেখো, পূর্ণ সংখ্যা মানে হলো দশমিকের 0 এর ডান পাশের সংখ্যাগুলো। তো এগুলা যেহেতু রুট করলে আসলেই কিছু ফল পাচ্ছি, তাহলে এগুলা বাস্তব। এটাও বাস্তব। যখন 0 থেকে বড় হবে, এটা আমরা পরবর্তীতে দেখা যাবে যে দুইটা ফলাফল কোনোদিন সেম হচ্ছে না। দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে দুইটা ঘাত থাকবে, কিন্তু দুইটা ঘাতের মান সেম হচ্ছে না, তাহলে মূল দুইটা হবে অসমান। আর যদি পূর্ণবর্গ হয় তাহলে আমরা এটা মূলদ সংখ্যা বলতে বুঝাই হলো যেই সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে পি কিউ এলিমেন্ট অফ এন, ন্যাচারাল নাম্বার। আর অসমান এবং যদি পূর্ণবর্গ না হয় তাহলে দশমিক হবে। দশমিক সংখ্যা মানে হলো অমূলদ মানে এখানে পি কিউ আকারে প্রকাশ করা যায় না। আর 0 এর সমান হলে, যেহেতু 0 একটা বাস্তব মান, তাইলে 0 হইলেও বাস্তবই হবে। কিন্তু 0 হয়ে গেলে তখন একটা মূলই আসে, অর্থাৎ সেম মূলটাই দুইবার আসবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে সমান। এটা হবে সমান। আর ছোট হলে তোমরা দেখাইছিলাম যে এই টাইপের আসবে। এটা হলো 0 এর সমান হলে
0 এর থেকে ছোট হলে, 0 এর থেকে ছোট মানে হলো ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার রুট করলে সম্ভব হয় না, অর্থাৎ এটা অবাস্তব হবে। অবাস্তব, অবাস্তব গুলা অসমান হয়, এটা তোমাদের বইয়ে নাই, তোমরা খালি অবাস্তবই লিখবা। তবে এটা বলিনি, অবাস্তব মূলগুলো অসমান হয় এবং জোড়ায় জোড়ায় আসে, জোড়া। সো এই হলো নিশ্চায়ক, তোমরা বইয়ে থেকে দেখে নিবা, কিন্তু এটা দেখো একদম ঠান্ডা মাথায় বুঝো, মুখস্থ করার কোনো দরকার নাই, খালি বুঝো। দেখো যখন ডি 0 এর থেকে বড় হবে তার মানে ওটা রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু মানে বাস্তব। এখন বাস্তব যেহেতু 0 এর বড়, তাহলে দুইটা সমান হবে না। এই অবস্থায় আমাদের কন্ডিশন হলো দুইটা, একটা হলো মূলদ আর একটা অমূলদ। যদি হলো পূর্ণবর্গ হয়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac যদি হলো 2, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121 এই টাইপের হয়, 144, 169 এই টাইপের হয়, অর্থাৎ বর্গ সংখ্যা, সেই ক্ষেত্রে সেইগুলোকে আমরা মূলদ বলবো, সেই মূলটাকে। আর যদি এগুলা না হয় তাহলে সেটাকে অম্লদ বলবো। যদি 0 এর সমান হয় তাহলেও এটা বাস্তব, যেহেতু 0 একটা রিয়েল ভ্যালু কিছু নাই এবং 0 এর রুট করলে 0 আসে, এটা অঋণাত্মক সংখ্যা, এই ক্ষেত্রে খালি মূল দুটি সমান হয়ে যাবে। কিন্তু 0 এর ছোট হলে, ছোট সংখ্যার রুট করলে সেটা বাস্তবে থাকে না, এটা অবাস্তব, কাল্পনিক, অর্থাৎ এটা একটা অবাস্তব মূল হবে। আর আমি এই দুইটা এডিশনাল লিখছি, এটা তোমাদের বইয়ে নাই। তো এই হলো নিশ্চায়ক। এখন আমরা অনুশীলনীর একটা সলভ করি। এটা হলো 5.1 এর 5 নাম্বার। আমরা এটা এখন দেখি। এখানে সূত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান নির্ণয়। তাহলে আমাদের এখান থেকে দুই টাইপের আসতে পারে। আমি এটার হলো দেখি যে আরেকটা নিচে নাকি, হ্যাঁ নিচে দুইটা। আমি এটার মূলের বৈশিষ্ট্য নির্ণয় দেখাবো এবং পরবর্তীটা মূল নির্ণয় দেখাবো। মূল নির্ণয় বললে আমরা লিখবা যে দেয়া আছে প্রদত্ত সমীকরণ, বা হলো প্রদত্ত সমীকরণ কমা এটা এখানে। এখন নিশ্চায়ক সমান বি স্কোয়ার মাইনাস 4ac সমান দিবা, এখানে একটা দাগ দিবা, তারপর লিখবা এখানে a ইকুয়াল টু a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু, দেখো a মানে হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হলো 3, চিহ্ন সহ কিন্তু লিখতে হবে। b হলো এক্স এর সহগ, এক্স এর সহগ হলো 7, c হলো ধ্রুবপদ হলো 1। তো b স্কোয়ার মানে হলো 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a হলো 3, c হলো 1। তো 7 স্কোয়ার মানে হলো 49 মাইনাস 3 4 12 একে 12, এটা গেলে হলো 3, এটা হলো 7, 37 অ্যান্সার। এটা হলো নিশ্চায়ক। এখন মূলের প্রকৃতি এটা অ্যান্সার হবে না, এটা যদি বলে নিশ্চায়ক কত তাহলে হবে এটা, এটা যদি বলে নিশ্চায়ক কত। কিন্তু যদি বলে মূলের প্রকৃতি তাহলে লিখবা এখানে নিশ্চায়ক 37 is greater, সরি আরে আজকে বেশি ডিস্টার্ব করতেছে। 37 is greater than 0 কিন্তু পূর্ণ বর্গ নয়। লেখার অবস্থা বেশি বাজে হচ্ছে আজকে। পূর্ণবর্গ নয়, সুতরাং মূলটি এটা আমাদের প্রথমটার মতো, মূলটি বাস্তব
অসমান ও যেহেতু পূর্ণবর্গ নয় 37 কিন্তু কোনো পূর্ণবর্গ না, তাহলে এটা অমূলত। আচ্ছা, তাহলে এটা 2 নম্বরটা অমূলত। এই গেল আমাদের 5.1 এর 5। এবার আমরা এটা দেখব, এটা হলো 5.1 এর 9। এখানে আমরা হলো সমীকরণ সূত্রের সাহায্যে সমাধান নির্ণয় করব। তাহলে আবার লিখব প্রদত্ত সমীকরণ। এখন x1 equal to b square minus b plus b plus minus root over minus b plus minus root over b square minus 4ac by 2ac। এই সূত্রটা বারবার পরে মুখস্থ করে ফেলবা, এখানে আর কিছু করার নাই। তারপর আবার এখানে দাগ দিয়ে লিখবে যে এখানে এ অমুক, বি অমুক, সি অমুক, আমি লিখতেছি না জায়গা শর্টের কারণে। এখানে প্লাস মাইনাস দিয়ে লেখা যাবে না। আমরা এক্স কি দিয়েছিলাম, এক্স সমান এটা, কিন্তু পরীক্ষার হলে তোমাকে দুইটা মূলই বের করে দেখাতে হবে। তুমি চাইলে ফার্স্টে এক্স হিসেবে এটা লিখতে পারো, তারপর এখানে এটা বসাই দিবা ইকুয়াল টু বি এর মাইনাস। দেখো এখানে আমি লিখি এ বি সি। এ কোনটা, প্রথমটা না, এই ক্ষেত্রে দেখো এরা উল্টাই দিয়েছে। এইটা হলো এ, এইটা বি, এটা সি, এবং চিহ্ন সহ বসবে। এ এর মান হলো -3, বি এর মান হলো +7, সি এর মান হলো -2। এই হয়ে গেল -2। এটা বসাইতে হবে, বি এর মান হলো -বি, তো মাইনাস বি এর মান বসাইলে হলো 7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ারের মান হলো 7 স্কোয়ার -4, এর মান হলো -3 ইন্টু ব্র্যাকেট দিবা -3 ইন্টু -2, সি এর মান হলো -2 বাই টুয়াইস এ, এর মান হলো -3 ইকুয়াল টু দিবা, এটা হলো -7 প্লাস মাইনাস 7 স্কোয়ার মানে হলো 49। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টু মাইনাসে মাইনাস, তো মাইনাসে আসবে। 3 দুগুণ 6, 4 6 24, আর নিচে হলো প্লাসে, এটা হলো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6 -6। তাহলে এটা করলে এখানে আসবে -7 প্লাস মাইনাস রুট ওভার 24 গেলে এটা হলো 5, এটা হলো 2, 25 হয়ে যাবে, এটা হলো -6। এখন আমাদেরকে x1 এবং x2 নির্ণয় করতে হবে। তো এখন x1 ইকুয়াল টু, এতটুকু পর্যন্ত একসাথে করে আসবে, তাহলে একটু স্টেপ কমে যাবে। প্লাস দিয়ে একটা লেখো 25 বাই -6, আর একটা লিখবা যে মাইনাস দিয়ে x2 ইকুয়াল টু -7 মাইনাস রুট ওভার 25 বাই -6। -7 রুট 25 মানে হলো +5, +5 আর -2 গেলে -2 বাই -6। আচ্ছা, তোমার জন্য ভাঙ্গে করতেছি, +5 বাই -6, উপরেরটা করলে হলো -2 হয়, নিচে -6, মাইনাস মাইনাস কাটা, 2 একে 2, 3 দুগুণ 6, 2 একে 2, তাহলে 1/3।
এটা হলো একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হলো, এটা আমি শর্টকাট করতেছি -7, আর এটা হলো -5, -12 বাই -6, তাহলে এটা হবে 2। তো এখানে লিখবা সুতরাং নির্ণেয় মূলদ্বয় 1/3, 2 অ্যান্সার। এইখানে খালি এটা খেয়াল করবা যে হলো সিরিয়ালি এবিসি করবা না, এমসিকিউ আসলে টাইমের জন্য মাঝে মাঝে ভুল করো, কিন্তু এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি হলো এক্স এর সহগ, সি হলো ধ্রুবপদ চিহ্ন সহ, এটা একটু মনে রাখবা। এরপরে এই অধ্যায়ের হিসাব ব্লু করে তোমরা একটু আমাদের গ্রুপে জমা দিবা, 1 থেকে 8, মাঝখানে 5 বাদ দিও, 5 যেহেতু আমি করে দিয়েছি। তো এইটা থাকবে এইচডাব্লিউ, এটা করে দেখাবা যদি তোমাদের মনে হয় যে দেখানোর প্রয়োজন আছে। এখন আমরা আসবো 5.2-তে। 5.2-তে আমাদেরকে দেখাইছে যে এই দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল আছে, সবসময় দুইটা মূলই যে আসলেই যে মূল হবে তাও নাও হতে পারে। দুটি উত্তর আসবে কিন্তু দুইটি মূল নাও হতে পারে। এটির জন্য এরকম বর্গমূল যুক্ত থাকলে, রুট থাকলে আমাদেরকে প্রথমে রুট হটানোর আন্দোলন করতে হবে, মানে রুটকে হটাই দিতে হবে। এরপরে আমাদেরকে মূল দুটি বের করতে হবে। এটার জন্য আমাদেরকে দুটি পরিচিত সূত্র লাগবে, সেটি হলো a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই দুইটার আকৃতি এরকম ছিল, a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমরা এটা লিখবো লেখার সময় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab, এই আকৃতি করে লিখবো আমাদের সুবিধার জন্য। সো প্রথমেই যেহেতু বর্গ আছে, আমাদেরকে বর্গ হটানোর বা রুট হটানোর একটা আন্দোলন করতে হবে। প্রথমে এখানে লিখবা যে হলো প্রদত্ত সমীকরণ দিয়ে এটা লিখবা, তারপরে লিখবা হলো বা, তারপর এখানে বর্গ করে দিবা। বর্গ করলে এটা এ, ধরো এটা এ, এটা বি, এটা সি। এ স্কোয়ার মানে হলো রুট চলে যাবে, 8x প্লাস 9 প্লাস 2x প্লাস 15, মাইনাস আছে মানে মাইনাস 2 রুট ওভার দুইটা মান আমি সময় বাঁচানোর জন্য এভাবে লিখছি, আর এটা বর্গ চলে যাবে 2x মাইনাস 6। এরপরে এখানে লিখে দিবা যে উভয় পক্ষকে বর্গ করে। এরপরে হলো বাতে কি করবা, বর্গ যেগুলাতে আছে ওগুলো এক পাশে রাখবা, বর্গ ছাড়াগুলোকে আরেক পাশে নিয়ে যাবা। তাহলে এই যে এই মাইনাস চিহ্ন এটাকে আমরা যদি এই সাইডে নিয়ে আসি আর এইটাকে এই সাইডে, তাহলে এটা হবে যে 8x প্লাস 2x, এটা 2x আর সেটা মাইনাস 2x হয়ে গেলে 8x প্লাস 9 প্লাস 15 মানে হলো 24 মাইনাস এটা 30 প্লাস 30। তাও একটু আমি করে দেখি, 9 প্লাস 15 মাইনাস 30, হ্যাঁ ঠিক আছে। এটা এই পাশে গেলে এটা হবে 2 রুট ওভার দুইটা মান। এরপরে দেখো এখানে 2 যেহেতু আছে, এটা আমরা 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারি। ভাগ করে এটা আসবে হলো 4x প্লাস 15 ইকুয়াল টু রুটের ভিতরে 2টা। এবার যেহেতু আরেকবার রুট আছে, তাহলে এবার আবার বর্গ করলে এটা হলো 4 4 16, 16 স্কোয়ার, 15 স্কোয়ার মনে হয় 125, 225 প্লাস 4 15 হলো 4 15 গুণ 2 120 x ইকুয়াল টু এই দুইটার বর্গ হয়ে গেলে এটা হয়ে যাবে 8x প্লাস 9 ইন্টু 2x প্লাস 15, বা বর্গ করলে আরেকটা স্কোয়ার প্লাস 2 to 5 120x ইকুয়াল টু
8 দুগুণ 16 স্কোয়ার, 8 ইন্টু 15 হলো 120 এক্স, প্লাস 9 দুগুণ 18 এক্স, প্লাস 9 গুণ 15 135। এখন দেখো এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, তোমরা কাটবা না, কাটাকাটি করা যাবে না, তোমরা খালি লিখবা। তাহলে এখানে আছে হলো 18x ইকুয়াল টু 225 মাইনাস 135 90। সুতরাং x ইকুয়াল টু আসে 5, এটাই অ্যান্সার। কিন্তু দেখো আমাদের অ্যান্সার আসার কথা দুইটা, কারণ এখানে এক্স স্কোয়ার ছিল, এটা আমরা এখানে কাটে দিছি, যেটা কাটে দিয়া ঠিক হয়নি, তোমরা কাটবা না কিন্তু, কাটে দিয়া ঠিক হয়নি, অর্থাৎ আমরা একটা ভ্যালুকে বাদ দিয়ে দিচ্ছি, তাই মানে এটা যে আসলেই ভ্যালু হইতে হবে এটার কোনো মানে নাই। এই জন্য আমাদের এখানে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা হলে এই টাইপের আসলে বলুক না বলুক শুদ্ধি পরীক্ষা করে দেখাই দিবা, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার এইটা 8x প্লাস 9 মাইনাস রুট ওভার 2x প্লাস 15। এখানে যদি x এর মান বসাবা পরের লাইনে, এখানে মান বসাবা, মান বসায় উত্তরটা লিখবা এখানে রাইট হ্যান্ড সাইড রুট ওভার 2x প্লাস মাইনাস 6 এটা লিখবা, তারপর এখানে মান বসাবা, তারপর উত্তর দেবা যে দুটা মিলে গেছে, অর্থাৎ এটাই অ্যান্সার। আর না হলে লিখবা যেহেতু ডান পক্ষ সমান নয় বাম পক্ষ, তাই কোনো সমাধান নেই, এখানে লিখবা সুতরাং নির্ণয় সমাধান কমা x ইকুয়াল টু 5। এবার এটা হলো উদাহরণ 6। উদাহরণ 6 দেখি, একই রকম করে এটা আমি টাইম বাঁচাচ্ছি। এটা আসবে হলো x মাইনাস 8 ইন্টু x প্লাস 5 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাবা x ইকুয়াল টু 8 অথবা x ইকুয়াল টু মাইনাস 5। তো এখান থেকে x ইকুয়াল টু প্লাস 8 হলে তুমি দেখবা যে হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আসে 3, রাইট হ্যান্ড সাইড 3। দেখো x ইকুয়াল টু যদি মাইনাস 5 বসাও, এখানে বসলে এটা মাইনাস 9 হয়ে আসবে, তো মাইনাস ওয়ালা জিনিসের তো বর্গমূল হয় না, অর্থাৎ মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 5 বসাইলে কোনো উত্তর পাওয়া যাবে না, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 5 নেওয়া যাবে না। কিন্তু এখানে প্লাস 8 বসাইলে এটা উভয় ক্ষেত্রেই 3 আসবে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য। অর্থাৎ এখানে 20 প্লাস 8 মাইনাস 5 আসলেও অ্যান্সার হবে শুধুমাত্র 8। তো এইখানকার তোমরা 5.2 এর 1 থেকে 10 করে ফেলবা। কোনো প্রবলেম হইলে আমাকে মেসেজ দিতে পারো বা গ্রুপে মেসেজ দিতে পারো। এখানে যে জিনিসটা মাথায় রাখবা যে প্রথমে রুট মুক্তির আন্দোলন, দেন a প্লাস বি বা a মাইনাস বি প্লাস মাইনাস হোল স্কোয়ারের সূত্র বসাবা, রুট আলাগুলাকে এক পাশে, রুট শালাগুলোকে আরেক পাশে নিবা, কাটাকাটি করবা, পরে আরেকবার বর্গ করবা, তারপরে আরো কাটাকাটি করে সিম্পলিফাই করে করবা, লাস্টে শুদ্ধি পরীক্ষা করবা, শেষ। এইবার আমাদের আসবে 5.3 সূচক সমীকরণ। তো এখানে আমাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রথমেই, যে ধরো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 8 দিয়া থাকে, তাহলে বলবে যে x এর মান কত। তো এরকম জিনিস হলে তোমরা এটা লিখবা, দেয়া আছে এটা, তারপর লিখবা যে হলো বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এখানে দেখো 2 টু দি পাওয়ার এটা, এখানে যে 2 আছে এটাকে বলে বেস বা ভিত্তি, আর x কে বলে সূচক বা পাওয়ার। তো ভিত্তি সেম করতে হবে, ভিত্তি সেম করলে এটা হবে 2 কিউব। যখন এই 5.3 এর
একটা হলো সিদ্ধান্ত হলো ভিত্তি সেম হলে পাওয়ারগুলা সেম হয়, সুতরাং এক্স ইকুয়াল টু 3 এর একটা সিদ্ধান্ত। ভিত্তি সেম হলে পাওয়ারগুলা সেম হয়, এটা একটা। আর আরেকটা ধরো যে হলো এরকম আছে 16 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এই ক্ষেত্রে দেখো যদি আমরা এটাকে 4 এর পাওয়ার 4 স্কোয়ার করি তাহলে 16 আসে, এটা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। সো ভিত্তি সেম আছে তাহলে, সুতরাং 2 ইকুয়াল টু এক্স প্লাস 2, 2 টাই পাশে গেলে এক্স ইকুয়াল টু 0। সো এটা হলো একটা টপিক। এখানে তবে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, এই সিচুয়েশনটাকে লেখে হলো এ টু দি পাওয়ার এক্স হিসেবে। এক্স হলো সূচক, এ হলো বেস। এ এর মান 0 থেকে বড় হইতে হবে এবং এ 1 সমান হইতে পারবে না, কারণ নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার দিলে জিনিসটা একটু কমপ্লেক্স, যে হলো পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, কিন্তু বিজোড় থাকলে নেগেটিভটা নেগেটিভই থাকে, ওটা নিয়ে একটু উল্টাপাল্টা হয়। আর যদি 1 হয় তাহলে দেখো 1 এর উপরে পাওয়ার যদি আমি একটা এখানে দিলাম হলো হাতি, আর এখানে দিলাম যে ইকুয়াল টু 1 এর পাওয়ার হলো ছাগল, তাহলে যেহেতু ভিত্তি সেম তাহলে হয়ে যাচ্ছে হাতি সমান ছাগল, কিন্তু এটা আসলে না। ওই জন্য 1 এর মান 1 হওয়া যাবে না, আর 1 এর বেশি হইতে হবে। এই ক্ষেত্রে খালি বলা যাবে, ধরো যদি এটা শুরু দিয়ে আছে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই বলা যাবে। এখন আমরা 5.2 এটা উদাহরণ দেখে ফেলি। উদাহরণ 18ই দেখি। এটা একটু ইম্পর্টেন্ট, যদি হলো এ না থাকে এখানে নাম্বার থাকতো তো ইজিলি কাটাকাটি হয়ে চলে আসতো, কিন্তু এ থাকলে এখানে একটা ধাপ বাড়ে, যে একটা জায়গায় গিয়ে সিম্পলিফাই করার জন্য একটা পার্টকে কিছু একটা ধরে প্রতিস্থাপন করতে হয়। তো প্রথমে আমরা এখান থেকে একটা কমন নিতে পারবো এ, ওটা করে ফেলি। বা এ টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস, এখান থেকে এ যদি কমন নাও তাহলে এটা আসবে এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার একটা জিনিস আমি কি বলিনি, যে যদি একই বেস আলাদা দুটা পাওয়ার এইভাবে গুণ অবস্থায় থাকে, ধরো এটা হলো 3 এটা হলো 5, তাহলে এটা যোগ অবস্থায় লেখা যায়, পাওয়ারগুলো বেসটা কমন নিয়ে এটা যোগ অবস্থায় লেখা যায়। যে এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 3 আছে, তুমি চাইলে এটা এ টু দি পাওয়ার 2 মাইনাস 3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারো, এ টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারো। তো এইটা হলো একটা জিনিস। আর যদি এরকম থাকে এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে পাওয়ারগুলা গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 4। যদি ধরো যে এ কিউব টু দি পাওয়ার যেটা থাকে তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 6। এই দুইটা হলো এটা। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, আর সেম বেসের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা যোগ হয়। তো এখানে দেখো, এখানে হলো প্লাস 1 হিসেবে আছে, যেহেতু কিছু নেই তার মানে প্লাস 1, আর এখানে মাইনাস 1 আছে, তার এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা যেটা কাজ করব, এ টু দি পাওয়ার এক্স কে পি ধরবো কাজটা সহজ করার জন্য। যে এ টু দি পাওয়ার টুয়াইস এক্স, দেখো এটা গুণ অবস্থায় আছে, তার মানে কি আমরা একটার পাওয়ারের উপর আরেকটা পাওয়ার লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হয়ে যাবে এটা, তার মানে এটা পি স্কোয়ার হিসেবে লেখা যায় মাইনাস এ স্কোয়ার প্লাস 1 এ টু দি পাওয়ার এক্স মানে হলো
পি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যদি দেখি তাহলে এবার গুণ করে দিই, পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি প্লাস পি প্লাস এ স্কোয়ার, সরি এটা মাইনাস হবে, প্লাস মাইনাস পি প্লাস এ ইকুয়াল টু 0। পি মাইনাস এ স্কোয়ার কমন নাও, এখানেই লিখি, তাই নিলে এটা পি কমন নিলে এখান থেকে পি মাইনাস এ স্কোয়ার কমন আসবে, এখানে হলো মাইনাসটা কমন নিলে পি মাইনাস এ স্কোয়ার হবে ইকুয়াল টু 0। এবার পি মাইনাস এ স্কোয়ার কমন নিলে এটা পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস এ স্কোয়ার, পি মাইনাস 1 পি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার বা আসবে যে হয় পি ইকুয়াল টু 1 অথবা পি ইকুয়াল টু এ স্কোয়ার। পি এর মান আমরা কি ধরছিলাম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 অথবা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ স্কোয়ার। এখান থেকে আসে সুতরাং এক্স ইকুয়াল টু 2 আর সামথিং টু দি পাওয়ার 0 সমান হলো 1, সুতরাং এক্স ইকুয়াল টু 0 অথবা, সুতরাং নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 0,2 অ্যান্সার। এটা হলো সূচক সমীকরণের মাধ্যমে সমাধান। সূচক সমীকরণ আমরা কই করছি, এই যে এখানে সূচককে আমরা সমীকৃত করছি, তারপর আবার এটা এখানে বসাইছি। 5.3 এর 1 থেকে 12 করে ফেলবা, তবে ইম্পর্টেন্ট হলো 6, 7, 11, 12, হ্যাঁ এগুলা হলো ইম্পর্টেন্ট। এখন আমরা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট সমাধান বা 5.4 নিয়ে পড়ব। দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুই চলক মানে হলো দুইটা চলক থাকবে, ধরো যে একটা এক্স এবং অন্যটা ওয়াই। এই দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ হতে পারে এরকম এক্স স্কোয়ার প্লাস 2x এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ, কারণ দেখো এখানে x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 2 এবং এখানে পাওয়ার 1 এবং পাওয়ার 1, পাওয়ারগুলো পাশাপাশি থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 যোগ 1 মানে হলো 2। আবার জিনিসটা এরকম হতে পারে যে হলো দ্বিঘাত সমীকরণ, এটাও একটা দ্বিঘাত সমীকরণ, মনে করো 1/3 দিলাম, যে এখানে একটা চলক এখানে একটা চলক, দুই চলক বিশিষ্ট। এটাকে তুমি যখন বিন্যাস করবা, যে কমন নাও, তাহলে এটা হয়ে যাবে y কমন নিলে এক্স ওয়াই প্লাস 1/y ইকুয়াল টু 1/3, এখানে হয়ে যাবে 3 এক্স ওয়াই প্লাস 3 ইকুয়াল টু ওয়াই, যে এক্স ওয়াই এখানে পাওয়ার 1 আছে, অর্থাৎ এটা একটা দ্বিঘাতী পথ। এইটাও তাহলে একটা দ্বিঘাতী সমীকরণ এবং দুইটা চলক আছে, তো দুই চলক বিশিষ্ট। এটা হলো বেসিক দ্বিঘাতী চলক। এই চলক বিশিষ্ট সমীকরণের মূল বের করতে হইলে আগেরটার মতন নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 0 এইভাবে না লিখে আমরা লিখি নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ব্র্যাকেটে ইকুয়াল টু, ফার্স্টে এক্স এর ভ্যালুটা কমা দিয়ে ওয়াই এর ভ্যালুটা লিখে। ধরো এখন আমরা 5.4 এর 1 নম্বরই ট্রাই করব। এই দুইটা হলো প্রদত্ত সমীকরণ, আমি এই সমীকরণ দুইটাকে নাম্বার দিলাম। আমি রোমান সিস্টেমে নাম্বার দিতে পছন্দ করি, তোমরা চাইলে ইংরেজিতে 1 2 বা বাংলায় 1 2 দিতে পারো। সো 1 থেকে আমরা পাই, যে 1 থেকে পাই এটাও লিখতে পারো, বা 1 লিখে এরকম অ্যারো দিতে পারো, অ্যাজ ইওর খয়েশ। সো সরি,
এখান থেকে ওয়াই কে -1 কে এই পাশে রাখি, ওটা দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 14/2x + 3। তারপরে y = রাখলে এটা হয়ে যাবে 14/2x + 3 + 1। এটাকে মনে করো নাম্বার আরেকটা দিয়ে দিলা, সমীকরণ নাম্বার যে 3। একইভাবে তোমরা 2 থেকে পাবো। আমরা 2 থেকে কি পাবো, যদি 2 থেকে কোনো কিছু না পাই করে আমরা 2 নংয়ে 3 এর মান বসিয়ে পাই। আমি লিখছি না, একটু তাহলে মান বসাইলে যেখানে যেখানে y আছে y এর জায়গায় আমরা এটা লিখবো। তাহলে x - 3, y এর জায়গায় এটা বসিয়ে দিব 14/2x + 3 + 1 - 2 = -1। এবার যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে এটা আসবে x - 3 2x + 3, এটার জন্য 14ই থাকবে। এটা করলে এটা -1 হয়ে যাবে, তাহলে এটা মাইনাস চলে আসবে, -2x - 3 এবং এর বেশি -1ই থাকবে। তোমরা এখানে প্রতি ক্ষেত্রে বা লিখবা, বা আমি বা লিখছি না। তো এখানে আসবে 2x + 3 11 - 2x = -1। পরের পেজে আসলাম। এবার যদি আমরা যেহেতু দেখো এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা চাইলে এই হরটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারি এবং এই দুইটা গুণ অবস্থায় রাখতে পারি বা গুণ করেই দিতে পারি। সো গুণ করলে আমরা গুণফল পাবো 11x - 2x²। এটা আমার দেখে দেখে লিখিও না, তোমরা একটু গুণটা করে দেখো, কারণ আমার ভুলও হইতে পারে। আশা করি ভুল হবে না। 2x + 2x এটার সাথে হলে +3। এই পার্টটাকে ওই পাশে ছিল, সমানের ওই পাশে মাইনাস দিয়েছিল, আমি এই পাশে নিয়ে আসছি, সো এটা প্লাস হয়ে গেছে। তারপরে বা আমি একটু লাইন শর্ট করছি। তো এইবার যদি কাটাকাটি করো এবং এই যেহেতু 2x-টাকে সামনে লিখবো, আমি একটা মাইনাস কমন নিয়ে লিখছি, তাহলে লাইনটা এরকম দাঁড়াবে 2x²। এটা যোগ করলে 8, আর এটা যাবে 19, কিন্তু মাইনাস নিয়েছে -19x। তারপরে 30 সাথে +30 হবে, কিন্তু মাইনাস নিচ্ছি, -30 হবে, মাইনাস নেওয়ার কারণে এটা +30 হয়ে যাবে। আমি লাইন বাদ দিচ্ছি, তোমরা লাইন বাদ দিবা না, তোমরা প্রতিটা লাইন দেখাবা। আমার এখানে স্লাইডে জায়গা কম, ওই জন্য আমি একটু লাইন বাদ দিচ্ছি, তোমরা লাইন স্কিপ করিও না। তো এবার আমাদেরকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করে -90 নিয়ে যেতে হবে। তো 2 + 30 করলে হয় 60, আর 4 × 15 60 হয়। 4 × 15 60 হইলে 4 আর 15 = 19 হয়। তো -4x - 15x + 30 = 0। এবার যদি এখান থেকে x কমন নাও তাহলে এটা হয়ে যাবে 2x - 4
টু এক্সই কমন নাও, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এবার যদি এখানে মাইনাস 15 কমন নাও তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। এক্স মাইনাস টু কমন নিলে এটা হয়ে যাবে 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। তো হয় x ইকুয়াল টু 2 অথবা 2x ইকুয়াল টু 15, x ইকুয়াল টু 15 বাই 2, 15 বাই 2, 15 বাই 2। x এর মান এখন আমরা 3 এ বসাবো। x এর মান 3 এ বসিয়ে পাই, দেখো 3 হলো কোনটা ছিল, 3 ছিল এটা, এখানে আমরা x এর মান বসাই দিব। তো x এর মান বসাইলে এটা আসবে y ইকুয়াল টু 14 বাই 2 ইন্টু, প্রথমে 2 বাইর হয়েছে তাহলে 2টাই দিই, 2 প্লাস 3 প্লাস 1। এটা তোমরা এটা গুণ করে তারপর কমন নিয়ে দেখাবা। আমি ডাইরেক্ট ক্যালকুলেটর নিচ্ছি, কিন্তু তোমাদের ক্যালকুলেটর ডাইরেক্ট করতে পারবা না। তো ডাইরেক্ট ক্যালকুলেটর না করে যদি চাও তাহলে এক সময় এরকম একটা ফর্মেট পাবা 21/7, যেটা মান হলো 3। আর আবার y এর মান 15/2 বসাইলে তোমরা বসাইলে আমি আগে থেকেই বের করে রেখেছি, এটা হবে 16/9। এরপরে অ্যান্সার লিখতে হবে, আমি একটা অন্য কালি দিয়ে দেখি। অ্যান্সার আমরা লিখব, সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু, দেখো x এর মান কিন্তু দুইটা বার হয়েছে, এটা এবং x এর মান যখন আমরা 2 বসাই তখন y এর মান আসছে 3, 2,3 আর 2,3টা ভালো করে দিই। এবং যখন আমরা x এর মান 15/2 বসাই তখন আমাদের y এর মান আসছে 16/9। তো কমা দিয়ে লিখবা অন্যটা, যে 15/2, 16/9, এটা হয়ে যাবে অ্যান্সার। তো এখানে আমি কি করছি এটা যদি আরেকবার এক্সপ্লেইন করি। প্রথমে আমাদেরকে দুইটা সমীকরণের নাম্বার দিয়ে সমীকৃত করতে হবে, তারপরে যে কোনো একটা চলককে বামে রাখে বাকি সবগুলোকে ডানে পাঠিয়ে দিতে হবে। সেই মানটা অন্যটাতে, এটা আমরা নিছি এক থেকে যেহেতু নিছি তাহলে এই ভ্যালুটা আমরা এখন 2তে বসাবো, যেটা আমরা এখানে বসিয়েছি। 2তে বসাইলে আমরা x এর দুইটা ভ্যালু পাবো। এই x এর দুইটা ভ্যালু আবার যখন আমরা 3 নম্বরে বসাবো তখন y এর দুইটা ভ্যালু পাবো, এবং যেই ভ্যালুর জন্য যেই ভ্যালুটা পাবো সেটা আবার আমাদেরকে লিখে যেতে হবে। এই হয়ে গেল সমাধানের টেকনিক। এটা হলো 5.4 এর 3 নাম্বার। একটু কাইটা চেঞ্জ করি। সো প্রথমেই আগের মতনই দুইটা নাম্বার দিয়ে দাও। এরপরে দেখো এখানে xy সম্বলিত কোনো পদ নাই। সো এখানে যেটা ইজিলি করা যায়, এখানে আমরা এই সূত্র ইউজ করবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টাইপের একটাতে নেওয়ার চেষ্টা করব। সো এটার জন্য যেটা কাজ করতে পারি আমরা, যে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব। সো বিয়োগ করে দিয়ে তোমরা এইভাবে দিয়ে লিখবা না, তোমরা লিখবা যে 1 বিয়োগ 2 হতে পাই। সো বিয়োগ করলে এটা আসবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7 থেকে 6 গেলে এক্স, 6 থেকে 7 গেলে মাইনাস ওয়াই। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা এখন বাম সাইডে যদি নিয়ে আসি
তাহলে এখানে এটা মাইনাস কমন নিতে পারি, 0 হয়ে যাবে। এবার আমরা উভয় কাজ এক্স মাইনাস ওয়াই কমন নিই। এক্স মাইনাস ওয়াই কমন নিলে এটা আসে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে হয় হয় এক্স ইকুয়াল টু 1, এটা একটা আসে, এটাকে আমরা 3 নাম্বার দিলাম 3। আর আরেকটা আসে, ধরো এক্স এর মানি এক্স রাখে ওটা নিয়ে গেলে 1 মাইনাস ওয়াই, এটাকে আমরা দিলাম 4। তো আগের মতনই আমরা এটাকে যে কোনো একটাতে বসাই দিব। ধরো এটাকে আমরা এই 2 নম্বরে বসাই দিলাম। 2 নম্বরে বসাই দিলে এটা চলে আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 2 12 কে 13, 13 ওয়াই। তো এটা লিখি, 3 এর ভ্যালু 2 এ বসিয়ে পাই, তোমরা লিখবা। সো এখান থেকে এখন যদি আমরা ওয়াই একটা কমন নিয়ে নিই, তাহলে এটা আসবে ওয়াই মাইনাস 13 ইকুয়াল টু 0। এখান থেকে আসবে ওয়াই ইকুয়াল টু 0 অথবা ওয়াই ইকুয়াল টু 13, দুইটা ভ্যালু আসবে, আমি ছোট করে লিখলাম। আর যদি 4 নম্বর ভ্যালুটা 2 এ বসাই তাহলে কি আসবে, তাহলে আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7y প্লাস 6 মাইনাস 6y। ওখান থেকে এটা যদি মাইনাস করো তাহলে ওয়াই প্লাস 6 আসে। এটা যদি আমরা সবগুলো বাম পাশে নিয়ে আসি তাহলে এটা আসে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। 6 একে 6, 3 দুগুণ 6। তো 3 দুগুণ 6, কিন্তু দেখো এখানে অনেকে এটা বুঝো না, আমি একটা অন্য কালি দিয়ে বুঝাই। যে এখানে দেখো এটা চিহ্ন মাইনাস, এটা চিহ্ন প্লাস, তো আমাদের এটা আসে মূলত -6 এবং এখানে চিহ্নটাও মাইনাস। তো আমাদেরকে এখানে যেটা নিব সেটা বিয়োগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো 3 দুগুণ 6 হইলেও এই মাইনাস চিহ্নটা মেলানোর জন্য বড়টা নিতে হবে মাইনাস এবং ছোটটা নিতে হবে প্লাস আলা, এটা একটু খেয়াল করবা। তো যদি মিডল টার্ম করো তাহলে একটা ওয়াই কমন নিলে এটা আসবে ওয়াই মাইনাস 3 প্লাস 2 কমন নিলে ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে দুইটা পার্ট আছে, যেহেতু আমি এই পাশে লিখি, এখান থেকে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু -2 আর +3। এই ওয়াই এর যেটা আমরা ভ্যালু পেয়েছিলাম আগে, সেটা যদি এখন আমরা আবার 3 এ বসাই, 3 কোনটা ছিল, এই যে এটা, তাহলে আমাদের উত্তর আসে হলো x, y হইলে, যেহেতু x ইকুয়াল টু y ছিল তাহলে 0 আর 13 এ আসে। তো এটাও লিখতে হবে y ইকুয়াল টু 0 হইলে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 13 হইলে x ইকুয়াল টু 13। আর এটির ক্ষেত্রে আমরা যেহেতু এটা 4 থেকে পেয়েছিলাম, সো এটা 4 এ বসাবো। 4 এ বসাইলে y ইকুয়াল টু -2 বসাইলে এটা আসে x ইকুয়াল টু আসে +1 +1 মাইনাস ইন্টু -2 মানে +2। সুতরাং x ইকুয়াল টু এখানে আসে 3 আর y ইকুয়াল টু -3 বসাইলে x ইকুয়াল টু আসে -2। এটা তোমরা দেখবা, তাহলে এখানে উত্তর আসবে কিন্তু 4টা। সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 0 সাথে 0 পাইছিলাম, 13 এর সাথে 13ই পেয়েছিলাম এবং -3 এর সাথে -3 পেয়েছি, কিন্তু এটা উল্টা করে পেয়েছি, এটা আমাদের ভুল করা যাবে না। তো আর এখানে -3 এর জন্য, সরি 3 এর জন্য -3 পেয়েছিলাম, -2 এর জন্য 3, এই 4টা অ্যান্সারই লিখতে হবে। সো এখন এখান থেকে তোমরা 1 থেকে 12 SW করবা আর সমস্যা হইলে দেখাবা। এখন আমরা 5.5 দেখব। 5.5 মেইনলি 5.4 এর 4ই
কিন্তু এখানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, তাই আমি এটা টাচ করব না। তোমরা 5.5 এবং 5.4 দুইটা দেখে নিবা। তবে এখানে আমি যে জিনিসটি বলবো, 5.5-এ কিছু জিনিস আমাদেরকে অমিট বা বাদ দিতে হয়, মানে উত্তরটা আসবে, সিদ্ধও হবে, কিন্তু এটা আমরা নেওয়া যাবে না। যেমন দৈর্ঘ্য, বলবে যে পুকুরের দৈর্ঘ্য, নদীর দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক বা নেগেটিভ হবে না, ঋণাত্মক হবে না। তো দৈর্ঘ্যের ভ্যালু যদি কোনোদিন নেগেটিভ আসে, আমরা ওই ভ্যালুটাকে গ্রহণ করব না। একইভাবে কোনো যদি বলে দেয় যে একটা বৃহত্তম বাহু এটা, ক্ষুদ্রতম বাহুটা কত, এমন যদি কোনো ভ্যালু আসে যেটা হলো ওই বৃহত্তম বাহুর থেকে বেশি মানালা, সেটাও আমরা গ্রহণ করব না। একইভাবে টাকার অঙ্কটা আমরা ঋণাত্মক বা ভগ্নাংশ নিতে পারবো না, যে কত মনে বলছে যে এত দিয়ে ভাগ করছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে নিঃশেষ বিভাজ্য মানে একটা ভাগশেষ নাই, আর ভাগশেষ না মানে হলো ফুল থাকা। তো ওই জিনিসগুলো একটু এখানে মাথায় রাখবো। তো এখানে 1 থেকে 15 আছে, এটা তোমরা একটু নিজেরাই করে ফেলবে, এখানে আমি দেখাইলাম না। তবে এখানে আরেকটা জিনিস বলে দিই, যদি বলে যে দুটি বাহুর গুণফল, দুটি বাহুর গুণফল মানে হলো এক্স ওয়াই ইকুয়াল টু সামথিং, যদি বলে দুটি বর্গের যোগফল, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সামথিং। বলে যে দুটি বাহুর বর্গের পার্থক্য বা অন্তর, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং। তবে এক্স স্কোয়ারটা হবে বড় সংখ্যাটা, এটা তখন দেখতে হবে যে কোনো ক্ষেত্রে যদি ওয়াই এর মান বড় হয়ে যায়, সেটা গ্রহণ করা যাবে না। এখন আমরা 5.6 বা দুই চলক বিশেষ সূচক সমীকরণ জোট সমাধান দেখব। তো এখানে 5.4 এর মতনই, তবে এবার পাওয়ার হিসেবে কাজ হবে। এখানে আমাদের দুইটা জিনিস কাজে লাগবে, যে সামথিং এর উপরে পাওয়ার ইন্টু সেম বেসের উপরে সামথিং পাওয়ার থাকলে এই সামথিং আর সামথিং বেস ঠিক থাকে যোগ হয়ে যাবে। আর ধরো সামথিং এর উপরে এর উপরে পাওয়ার হিসেবে ত্রিভুজ আছে, তার উপরে একটা বৃত্ত আছে পাওয়ার, তো এই ত্রিভুজ আর আর বৃত্ত গুণ হয়ে যাবে। এটা হলো একটা কি বলবো বেসিক ধারণা। আমরা এখানে উদাহরণই দেখব, কারণ বলে যে এটা একটু ইজি অধ্যায়, সো উদাহরণ দেখেই আমরা যাব। আর তোমাদের আগেও আমি বলছি যে তোমরা নিজেরা প্র্যাকটিস না করলে আটকাবা, এটা মাস্ট, এখানে আমার কিছু করার নাই। তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে। কোনো জায়গায় যদি আটকে যাও, গ্রুপে পোস্ট দেবে, আমরা সাহায্য করব, কিন্তু তোমাকে তোমার প্র্যাকটিসটা নিজেকেই করতে হবে। তো আমরা উদা 27 দিয়ে শুরু করি। এখানে এই দুইটা দেওয়া ছিল, তো আমরা আগের মতনই এই দুইটাকে আমরা দুইটা নাম্বার দিয়ে দিব। এরপর সেম বেস কোন অবস্থায় থাকলে যেই নিয়মটি ছিল যে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে, সেটি কাজে লাগিয়ে এটা আসবে যে এ টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 10, এবং এখান থেকে আসবে এ টু দি পাওয়ার twice x plus y plus 1 equal to a to the power 9. সো এখান থেকে বেস যেহেতু তো সেম, তো পাওয়ারগুলা সমান লেখা যায়। এটা কাজে লাগাইলে আমরা 1 থেকে পাবো x plus 2y minus 7 equal to 0, এটাকে নাম্বার দিলাম আমরা 3, এবং এই 2 থেকে পাবো 2x plus y minus 8 equal to 0, এটাকে দিল আমরা 4, এরপরে এটা হলো 5.4। তো আমি এটা আর দেখাবো না, আর গুণন করবা, একটা মান বের করবা, একটা আরেকটাতে দিবা, শেষ। তো আমি খালি এখানে আর গুণনের নিয়মটা বলবো, যে এরকম যদি দেখো যে এক চলক আসছে ধ্রুবক, তাহলে আমরা এটা আর গুণন নিয়মে যদি বলে দেয় স্পেসিফিক ভাবে আর গুণনে করো, তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো x বাই
ওয়াই বাই 1 বাই এক্স বাই এর ক্ষেত্রে বাকি দুইটার গুণ দিব, যে এইটা আর এইটা। এখানে আমাদেরকে দয়ের নিয়ম মনে রাখতে হবে। প্রথম দুইটা হলো উপর থেকে নিচে যাবে, তারপরেরটা নিচ থেকে উপরে যাবে, তারপরেরটা উপর থেকে নিচে যাবে। তো এইটা যদি আমরা কাজে লাগাই তাহলে এই ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে এক্সটা বাদ দিতে হবে, এক্স এর লেখার ক্ষেত্রে এক্স বাদ দিতে হবে, তাহলে এটা আসবে -16 আর +7 আর -7 নিলে -7, কিন্তু এটাতে বিয়োগ হিসেবে নিতে হবে, এটা যোগ এটা যোগ এটা বিয়োগ। তো এবার যদি ওয়াই বাদ দিই তাহলে দয়ের নিয়মে সেকেন্ডটা নিচ থেকে উপরে যেতে হবে, তাহলে এটা 2 আর 7, এটা হলো -14 এবং 1 আর 8 করলে -8 হয়, কিন্তু মাইনাস চিহ্ন থাকার কারণে এটা হয়ে যাবে +8। একইভাবে আমি একটু হিজিবিজিগুলো একটু কমাই, হিজিবিজিগুলো যদি একটু কমাই তাহলে এবার আমরা নিব ধ্রুবপদ। তো এটা গেল এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য, ধ্রুবপদের জন্য আবার এইভাবে উপর থেকে নিচে। তো এক্স ওয়াই মানে 1 1 + 1, এটা হলো -4। তো এটা যদি করো তাহলে এটা আসে এক্স বাই -9 ওয়াই বাই -6 1 বাই -3। যেহেতু সবগুলোতে মাইনাস আছে, মাইনাস কাটা যাবে এবং 3 দিয়ে কাটা যায়, তাহলে এটা 3, এটা 2, এটা 1। এবার এটার সাথে এবার একবার এটা নিবা, তারপরে এটার সাথে এটা নিয়ে আর গুণন করবা, করলে এক্স ইকুয়াল টু আসে হলো 3, ওয়াই ইকুয়াল টু আসে হলো 2। তাহলে এক্স কমা ওয়াই হয়ে যাবে 3,2। তো ওখানে আমি জেনারেল নিয়মে দেখাইছি, এখানে আর গুণন দেখাইছি, দুইটা দিয়ে যদি উল্লেখ করে না দেয়, আমার কাছে আর গুণন প্রিফারেবল, তোমরা যেটাতে ভাল লাগবে সেটা করবা। আর 5.6 থেকে 1 থেকে 9 করে ফেলবা। তোমরা 5.6 করলে মেনলি 5.6ও প্র্যাকটিস হবে, 5.4ও প্র্যাকটিস হবে, 5.5ও প্র্যাকটিস হবে। এখন আমরা 5.7 দেখব। 5.7 এতক্ষণ আমরা যেটা পড়ে আসছি 5.1 থেকে 5.6, সেই সব কিছুকে গ্রাফে অথবা লেখচিত্রে প্রকাশ করতে হবে। গ্রাফ বা লেখচিত্রে যদি বলি, তো এইটা হলো একটা গ্রাফ পেপার। এটা সাধারণত এটা একটা এরকম খাতার, আমি এটা ক্যামেরার ফ্রেমের জন্য এভাবে ধরছি। যেভাবেই ধরো, তোমাদের প্রথমে দুইটা অক্ষ ঠিক করতে হবে, দুটি অক্ষ, একটা হলো এক্স অক্ষ, আরেকটা হলো ওয়াই অক্ষ। তো এটার জন্য কি করবা, তোমার গ্রাফ কেমন হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে মাঝখানে বা হলো আনুমানিক একটা জায়গা যেখান দিলে তোমার পুরোটাই চলে আসবে, সেটা আগে ফেলবা। এই দাগটা একটু তুলনামূলকভাবে মোটা করবা, প্রয়োজনে দুইবার চাইলেও দাগ দিতে পারো, যাতে এটা একটু স্ট্যান্ড আউট করে অন্য দাগ। সো এই যেটা ডানে বামে হবে সেটা হবে এক্স অ্যাক্সিসকে যে জায়গায় দুইটা ছেদ করবে সেটা হবে 0 বা মূল বিন্দু, এটাকে লেখেই হবে, এটা ইউজ করি, এটাকে লেখে ও, এবং এটার কোঅর্ডিনেট হলো 0, 0। এটা হলো ও, ইংরেজি ও, আর এটা হলো 0 0। আর এই দাগটা হলো এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বা অ্যাক্সিস, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ।
এক্স অ্যাক্সিসকে মার্ক করে এক্স প্রাইম ও এক্স দিয়ে, আর এখানে সবসময় একটা অ্যারো দিয়ে দিতে হবে, সেটা কন্টিনিউ হচ্ছে এটা বোঝানোর জন্য। আর ওয়াইকে বলে ওয়াই ও ওয়াই প্রাইম। তুমি কতটুক কি মাপে নিচ্ছ, যে ডান ঘরে কি একক নিচ্ছ, সেটা তোমাকে এই জায়গায় লিখে দিতে হবে। ধরো যে এটা লিখতাম আমি এক্স অক্ষ বরাবর এক একক সমান সামথিং ঘর, ওয়াই অক্ষ বরাবর এক একক সমান সামথিং ঘর নিয়ে। এটা তোমাকে তোমার গ্রাফের মধ্যে লেখা থাকতে হবে, না হলে 1 নাম্বার কাটা যেতে পারে। এই লেখাটা বলা যায় একটা গ্রাফ লেখার কার্টেসি বা হলো একটা নাম্বার পাওয়ার পয়েন্ট। এটা হলো বেসিক। তারপরে মনে করো তুমি ডিপেন্ড করবা যে হলো আচ্ছা এখানে আমি ঘর লিখছি, তো তোমরা ঘর লিখবে না, হলো ক্ষুদ্রতম ঘর। ক্ষুদ্রতম ঘর মানে হবে এই যে এইটা একটা ক্ষুদ্রতম ঘর। আবার বড় ঘর হলো এটা একটা বড় ঘর। ডিপেন্ড করবে। আর এক্সেসের মান হয়তো তোমাকে বুঝাইতে হবে না, যে জায়গায় ছেদ করবে এটা 0 0 ধরে। আমাকে এখন যদি বলে হলো যে 5,7 ঘরে যাইতে, আমি যদি এক ঘর সমান এক একক ধরি, তাহলে এটা হবে 1 2 3 4 5, এই যে 5-এ গেলাম, তারপরে 7, এটা হলো 5 6 7, তাহলে এটা হয়ে যাবে 5,7। কিন্তু দেখো আমার এত বড় গ্রাফ, এটা দিলে একটু অড লাগতেছে। সেই ক্ষেত্রে তোমরা কি কাজ করবা, ক্ষুদ্রতম এক একক সমান 5 ঘর ধরে ফেলবা। তাহলে কি হবে, এটা 1 2 3 4 5, তারপর 1 2 3 4 5 6 7, এই যে এটা হলো তখন 5-7 হয়ে যাবে। আর অনেকের মনে হয় একটা প্রশ্ন থাকে যে আমি এক্স এক্সিসে নিলাম যে এক একক সমান 2 ঘর, আমি কি ওয়াই এক্সিসে এক একক সমান 3 ঘর নিতে পারবো কিনা? অবশ্যই পারবা, এতে কোনো সমস্যা নাই। সমাধান কেমনে করবা, এটার জন্য এই হলো আমার এইচএসসির প্র্যাকটিক্যাল খাতা, এটাই আমি বোর্ডে নিয়ে গেছিলাম। তো এটা হলো একটা ড্রয়িং, অথবা ফ্রেমে আসছে। এইভাবে দেখো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মার্ক করা আছে, এখানে খালি একটা জিনিস বাদ গেছে, পারফেক্ট। তো এখানে দেখো পয়েন্টের নাম দিছি, এবং যে পয়েন্টটা দিছি আমি সেগুলোকে একটু বোল্ড করা আছে। এটা একটা গ্রাফে করতে পারো যে হ্যাঁ এই বিন্দুটাতেই ওই পয়েন্টটা আছে, এটা বোঝানোর জন্য এভাবে দিলে একটু জায়গা হয়। যেমন তুমি এক্সাক্ট এখানে কোনোদিন দিতে পারো, তোমার হাত কাঁপবেই হিউম্যান এরিয়ার জন্য, তাহলে একটু যখন বড় করে দিবা তখন বুঝতে পারবে যে হ্যাঁ কতটুকু মধ্যেই পড়ছে। আর লেখার স্টাইল হলো এটা, প্র্যাকটিক্যালে আসলে এটা মূল তত্ত্ব থাকবে, উপকরণ থাকবে, কার্যপদ্ধতি থাকবে। কার্যপদ্ধতির মধ্যে এরকম একটা টেবিল থাকবে, কী করছো তা, তারপরে একটা হিসাব থাকবে, ফলাফল সংকলন থাকবে, ফলাফল ভুলের মাত্রা নির্ণয়, এই। আর চাইলে শেষে একটা সিদ্ধান্ত বা ওটা দিয়ে দিতে পারো, কি যেন বলে। আর যদি সৃজনশীলে আসে সেই ক্ষেত্রে আমরা আমাদের বইয়ের মতনটাই করব। দেখি যেমন বইয়ের যদি উদাহরণ আমরা 33 দেখি, উদাহরণ 33, উদাহরণ 33-এ বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এটার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, সব পদকে বামে নিয়ে আসে ডান পাশের 0 আনতে হবে। এরপরে y ইকুয়াল টু এই বাম পাশের মানটা ধরে ফেলতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এরপরে লিখতে হবে, এটাকে মনে করো 1 নাম্বার দিবা, এটা দিলা 2,
করে দিল যে x এর সকল মানের জন্য y এর মান বের করি। দেখো কার মানের জন্য কার মান, যেটা বামে থাকবে সেটা হলো পরাধীন চলক আমরা, আর যেটা ডানে থাকে সেটা হলো স্বাধীন চলক। আমরা স্বাধীন চলকের মানের সাপেক্ষে পরাধীন চলকের মান বের করি। এখানে আমরা ইচ্ছা মতন মান নিতে পারবো, এক্স এর মান আমরা যা ইচ্ছা তা দিতে পারবো, কিন্তু ওয়াই এর মান যা ইচ্ছা তা হবে না। কিন্তু ওয়াই এর মান এক্স এর মান বসানোর পরে যা হবে সেটাই আসবে। এটা তোমাদের এসএসসি যে যদি ভাইভা হয়, প্র্যাকটিক্যাল বা ভাইভা হয়, সেক্ষেত্রে লাগবে যে স্বাধীন চলক আর অধীন চলক, পরাধীন চলক, অধীন বা পরাধীন চলক। এখন আমাদেরকে অবশ্যই স্কেল দিয়ে ঘর করতে হবে। আমি করতে হবে একটা স্কেল বসাই উপরে নিচে, দেন 5টা করা হলো বলা যায় এনাফ। 5টার জন্য আমাদের 6টা ফ্লোর করতে হবে, 2 3 4 5 6, এটা রাবার দিয়ে মুছে বলবো। এরপরে মাঝখানে একটা দাগ হবে, যেহেতু এক্স এর সাপেক্ষে বাইর করছি তাহলে এক্স উপরে থাকবে। আর আমি হলে খালি ওয়াই না লিখে ওয়াই ইকুয়াল টু পুরো এই ইকুয়েশনটাই লিখতাম। সো এক্স এর মান মাঝখানে লিখবা 0, এখানে লিখবা 1, এখানে -1, এখানে 2, এখানে 2। দেখো 1 2 নিলে কি সমস্যা হবে, 1 2 নিলে সমস্যা যেটা হবে, তোমার গ্রাফটা এত বড় গ্রাফে ভালো লাগবে না। সেক্ষেত্রে তোমরা 10 15 নিতে পারো, বা 1 2 নিলে তখন 1 ঘর সমান 10, 1 সমান 10 ঘর বা ওই টাইপের একটা নিতে হবে। তো আমরা যদি এখানে 0 বসাই তাহলে এটা 0, এটা 0, ওয়াই সমান আসতেছে 4। যদি -1 বসাই তাহলে -1 স্কোয়ার মানে +1 +5 +5, এটা আসে 10, সরি এটা 10, +1 বসাইলে 1 -5 +5 0, 2 বসাইলে এটা হবে 2 স্কোয়ার মানে হলো 4, 4 5 20 +4 -20। আর যদি -2 বসাই তাহলে আসবে 4। আচ্ছা 20 কেন 10 হবে না, -10 +10 +10 হবে 12। এটা আসবে -2 করছে, হ্যাঁ ঠিক আছে। আমি এক্স এর 2 দিকে মান নিয়েছি। তার যদি গ্রাফ নিই, আমাদের বোর্ডে এরকম একটা গ্রাফ দেবে, জন্য এটাই আনছে। প্রথমেই যেটা করতে হবে, যা দিচ্ছে গ্রাফ তাই রাখবা, ছেড়ার দরকার নেই, পুরো গ্রাফটাই রাখে দেবা আমাদের খাতায় এইভাবে পিন করে, শেষে খালি এটা ভাঁজ করে দেবা। আর আমি হলে যেটা করতাম, এটার উপরে ওটা লিখে দিতাম কোশ্চেন নাম্বারটা, যেমন হলো 5 অবলিক মনে করো খতে আসছে খ নম্বর। তাহলে সুবিধা কি, যদি এটা খুলেও যায় তোমার স্যার এটা একটু কনসিডার করবে। এটা হলো 0 0, then x prime y prime। এখন আমরা এখানে x অ্যাক্সিসে 1 একক সমান
যেহেতু সর্বোচ্চ 2-এ গেছে, আমরা ইজিলি 10 ঘর নিতে পারি। আর ওয়াই এক্সিসে একক সমান, যেহেতু 18 পর্যন্ত গেছে, 2 একক নেয় এনাফ। ফার্স্টেরটা আসে হলো 2 - 2, 2 এর জন্য আমরা 10 ঘরের জন্য আসবে 20, 5, 10, 15, 20, -2 মানে -4, -4 হলো এটা। তবে সব দিকে সেম না নিলে কি পরে ক্যালকুলেট করতে একটু টাফ হয়, তোমাদের জন্য একটু সমস্যা হবে। একের জন্য 10 ছিল। আচ্ছা, এখানে ব্র্যাকেটে ভ্যালুটা লিখে দিতে হবে 2 - 2। আচ্ছা, ভ্যালুটা কিন্তু কত ঘর গেছে এটা না, তোমাদের এখানে যা আসছে সেটা বসাইতে হবে। 1 0 পরে 0 4 আসছে, 0 4 মানে হলো 8, 0 4 পরে -1 10, -1 10, -2 18, -2 18। কিন্তু এখন দেখো, এটা হলো হাত দিয়ে যোগ করবা, এটা হয়ে যাবে তোমার গ্রাফ। কিন্তু এটা দেখো 2 এই টাইপের হচ্ছে না, আমাদের এদিকের ভ্যালু লাগবে। অর্থাৎ আমরা যে এই দুইটা নিয়েছি, এই দুইটা নিয়েছি, এই দুইটা না নিলেও 14। তো এখন আমরা কী করবো, পরীক্ষার হলে কাটাকাটির দরকার নেই, এটা একটু বাড়াই, খালি পজিটিভ দুইটা ভ্যালু নিয়ে নিব এদিকের। 3 আর 4 নিয়ে নিলাম। 3 আর 4 নিলে এটা -2 আর 0 আসবে। এটা যদি বসাই, 3 এর জন্য এটা হয়ে যাবে 30, 10, 20, 30, -2 মানে হলো 4। এটা হলো 30, এটা হলো 40, 0, এটা একটা, আর এটা হয়ে যাবে এরকম কিছু একটা। এখানে 5 নিয়ে নিতে সুন্দর হবে। 5 নিয়ে এটা আসে 4, 5 মানে হলো 50, এটা হলো 8, এরকম কিছু একটা। তো এখানে আর এখানে ছেদ করছে, সো এটার মান হবে দেখো কি হবে 10, 20, 30, 40, তো এটা হলো 40। তো ছেদ করলো হলো 10 এবং 40-তে, অর্থাৎ তোমার x এর মান হলো 1 ও 4। এটা হলো অ্যান্সার। হলেও এটা লিখলো না অ্যান্সার হলো এটা সমাধান। আর একটা জিনিস, আমি যেভাবে লিখছি এভাবে লিখবা না, এটা একটা ভুল পদ্ধতি, এভাবে লিখবা না। তোমরা লিখবা x = 1 এবং 4, বা হলো x = 1, x = 4, কিন্তু x = 1, 4 লিখবা না। এটা একটা কোঅর্ডিনেট বোঝায়, কিন্তু এটা দুইটা মান না। সো এই ছিল 5.7। 5.7-এ আমাদের 17টা কোয়েশ্চেন আছে, তো এগুলো এক্সাম্পল করার চেষ্টা করবো। 5.7 থেকে 5.7-এর 1 থেকে 17, আর না পারলে তো আমরা গ্রুপেই আসি। তো
তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি উপকারে এসেছে। কোনো ডাউট থাকলে গ্রুপে জানাবা বা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারো। আসসালামু আলাইকুম।